বাইরে 40 ডিগ্রি তাপমাত্রা। আরে বাবুরে, এই 40 ডিগ্রি তাপমাত্রা বেড়ায় গাড়ি বুঝতে আছে কত কষ্ট। কত 1200-1300 রিয়ালে বেতন দেয়। 1200-1300 রিয়ালের লাই এই রোদে বেড়ায় কাজ করতো। সারাক্ষণ গাড়ি আসছে, সারাক্ষণ গাড়ি মুছতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবার জীবন কাজ ঘুম দুটা মিলিয়ে চলে। এখন রুম থেকে বাইরে হয়েছি, এখন সময় 11:30 বাজে। মানে আমি এখন ডিউটির যাবো। আমার বাসার 3 তলা, যেহেতু আমার বাসার 3 তলা, আমি 3 তলা থেকে নিচে নামি, নিচে যাইতে হইব। কত কষ্ট হয়েছে, সিঁড়ি পায়ে নিচে নামার লাগে। তো 3 তলা থেকে নিচে চলে এলাম। কিরে তুই এনে ঘুমিয়ে রেছত কা? সাদা বিলে, সম্পূর্ণ সাদা। আরে বাবুরে, বাইরের যে রোদ, মানে 11:30 বাজে, 31 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর রোদ। কি পরিমাণ রোদ, চোখটা মেলন যায় না। বাবুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাইরে যে রোদ, এই রোদে বেড়ায় হাঁটতে হাঁটতে যাইতো। আর বলো দিয়ে রে, সৌদি আরব রাস্তার ওই সামনের দিকে চাইলে মনে হয় রাস্তা বেড়ায় ফানি উতরে উঠতে আছে না। ফানি না, রোদের তাপে সামনের দিকে ক্যামেরাতে দেখা যায় না, খালি চোখে বোঝা যায় সামনে লাগাতন ফানি। আসলে ফানি না, রোদের তাপে রাস্তা থেকে এরকম ভাসের মতো উঠতে আছে। যারা গাড়ি কাজ করে তারা এনে গাড়ি মুছতেছে, এই রোদটা বেড়ায়, তো কষ্ট করে কাজ করতেছে। আহারে প্রবাসে, প্রবাসে কাজ করা সহজ না, কঠিন আছে। প্রবাসে কাজ করা সহজে টাকা আসে না। আর আমরা তো চিন্তা করি সবাই সহজে দিয়ে চলে গিয়ে, যদি এদিকে সবাই এরা গাড়ি মুছতেছে রোদ। কি রোদ এদিকে, ওরে বাবুরে। এ রাতে ওই জন্য একটা ভিডিও করছি, রাস্তা পার হওয়া খুব কঠিন। সবাই আমার ভিডিওটা দেখ, অনেকে কমেন্ট করছে সৌদি আরব রাস্তা পার হওয়া এত কঠিন। আর ভাই এদিকে চান, আর এদিকে গাড়িগুলো, প্রতিটা গাড়ির স্পিড 70 থেকে 80। এছাড়া একটা গাড়ি কীভাবে ওভারটেক করে কেউ চিন্তা করে না। এখানে পার হইতে হলে দৌড়ায় পার হইতে, এভাবে দৌড় দিয়ে পার হইতে হবে। গাড়ি, এসব গাড়ি, তো রাস্তা পার হইতে সময় সতর্ক থাকতে। ওই তো সামনে একজনে বলে দিয়ে কোম্পানি কাজ করে, রাস্তা পরিষ্কার করে, ওই দেখা যা কত 600-700 টাকা, 700 রিয়ালের বেতন। সৌদি আরবের কাজ এত সহজ না, সহজে টিয়া পাওয়া যায় না। এরকম পরিশ্রম করার পর রিয়াল আই সামনে। তা আমি আমার কফি শপের কাছে চলে এসেছি। এটা হচ্ছে বড়ই গাছ, কিন্তু বড়ই ধরে না। ধরবে কেন, মাঝে মাঝে কাটি ফালাই দিই। এটা হচ্ছে বট গাছ, যে গাছটা যখন বড় মাঝে মাঝে কাটি নেয়। এটা হচ্ছে আমার কফি শপ। আমি এখন আমার কফি শপের ভিতরে প্রবেশ করব। এটা হলো কফি শপ আমার, এইটাই আমার কফি শপ। এখন আমি সবগুলো এটার ভিতরে যা আছে সবগুলো এগুলো চালু করতে হইব। আমার কফি শপের ভিতরে ওয়েডিং মেশিন, পুরো লাইট টাইট এখনো সব বন্ধ। আমি এখন সব লাইট টাইট এগুলো চালু করবো। এটা হচ্ছে আমাদের এসপ্রেসো মেশিন, যে মেশিন দিয়ে আমরা ক্যাপাচিনো লাতে দিতে পারি। এটা একটা সুইচ আছে, এটা নষ্ট হওয়ার কারণে এটা প্লাগ দিয়ে চালু করতে। এটা গ্রাইন্ডার, ওটা কফি গ্রাইন্ডার। চালু করে নিলাম। আমার অনলাইনে যে ইয়েগুলো আছে এগুলো আমাকে চালু করতে হবে। এগুলো যে অনলাইন হ্যাঙ্গার, জাহাজ, এগুলো ট্যাব, এটাও চালু করতে হবে।
কম্পিউটারটা চালু আছে না এটাও চেক করে দেখতে হবে। কম্পিউটার বন্ধ থাকলে পাওয়ার লাইন চালু করে দেখতে হবে। রাইতে যারা চালু করছে কফি, এটা আমার কফি শপ। শুধু নিচে না, উপর সিঁড়ি দিয়ে আমরা দোতলা, যেহেতু উপর এটারও চালু করতে হবো। নিচের থেকে উপরে মোটামুটি দেখতে একটু ভালো লাগে, তো অন্ধকার লাইটগুলো দিয়ে। এটা আমার কফি শপ। এখানে আমরা মাঝে মাঝে জন্মদিন এই অন্য সব এগুলো পালন করে থাকি এনে। আর যদি উপর থেকে আমরা নিচে দিয়ে চাই, এটা দোতলা আর ওইটা হচ্ছে নিচতলা। আর কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার কফি শপটা দেখতে কেমন। এটা হচ্ছে আমাদের কিচিং রুম। হ্যাঁ, আমাদের কিচিং রুম, আমরা যাই কিচিং রুম করে। এটা মাইক্রোওয়েভ, চকলেট, এগুলো চকলেট এগুলো বরফ হয়ে রয়েছে, বই রয়েছে। এখন মেশিন চালু করছি, গরমে এটা নরম হয়ে যাবো। এগুলো দিয়ে কেক বানানি, এগুলো কেকের আবার সম্পূর্ণ চালু করে নিলাম। এসিটা চালু করে দিতে হবে। এসি চালু না করলে যারা পুরা গরম হইতে। গাইজ এতক্ষণ আপনাদের সব কিছু দেখালাম। এখন বাইরে যে যে পর্দা আছে, পর্দাটি উড়ামো, এটাও আপনাদেরকে দেখাবো। অবশেষে চলে আসলাম। এটাই আমার কাজ, এটাই আমার প্রথম আসা। এগুলো করতে হবে, এগুলো করার পর দোকান চালু। অলরেডি আমার কফি শপ সম্পূর্ণ চালু হয়ে গেছে। এখন আমি শুধু বসমু আর বেচমু, এটাই আমার কাজ।